ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আমরা আগের দিন প্রিন্টার শুরু করেছিলাম। প্রিন্টারের প্রথম পর্ব আগের এপিসোডে দেখেছো। এই আগের এপিসোডে প্রিন্টারের ফাংশন এবং কত রকমের প্রিন্টার হয় সেটা দেখিয়েছিলাম। তার মধ্যে দুটো প্রিন্টার করিয়েছিলাম, ইনজেক্ট প্রিন্টার আর লেজার প্রিন্টার। আজকে তারপরের যেটা সেখান থেকে শুরু করব, প্রথম সেটা হচ্ছে 3D প্রিন্টার। 3D প্রিন্টারটা কি? One of the best enhancement in the history of printing technology is the 3D printer, which was developed by Chukhal in 1984. 1984-এ এটা ডেভেলপ করেছে এবং বলা হচ্ছে যে এই প্রিন্টিং টেকনোলজিটা সবচেয়ে বেস্ট। ইট প্রডিউসেস 3D অবজেক্টস অ্যান্ড আইটেমস বাই ইউজিং কোয়ালিটি রেজিন। 3D অবজেক্ট এবং আইটেম এখান থেকে প্রিন্টিং থেকে পাওয়া যায়। It uses material like plastic, polymers, metal alloys or even food ingredients. তাহলে এই আইটেমগুলো ইউজ হয় 3D প্রিন্টিংয়ের ক্ষেত্রে। 3D প্রিন্টিং কোথায়, 3D প্রিন্টার কোথায় অ্যাপ্লিকেশন, তার কোথায় কোন কোন জায়গায় অ্যাপ্লিকেশন হয়? There are many applications where 3D printers are used, such as archaeology, aerospace, engineering, information system, ডেন্টিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি। এই জায়গায় 3D প্রিন্টারগুলো এখানে আমরা দেখতে পাই। মানে এইসব জায়গায় যে ধরনের প্রিন্টিংয়ের দরকার হয় সেখানে 3D প্রিন্টার ইউজ করতে হয়। ফর এক্সাম্পল, ইট মাইট বি ইউজ টু রিকনস্ট্রাক্ট অ্যানসিয়েন্ট আর্টিফ্যাক্টস অফ আর্কিওলজি ফিজিক্যালি হুইচ হ্যাভ বিন ডিস্ট্রয়েড উইথ টাইম। ধরো কোনো একটা ভূগর্ভস্থ এলাকা খনন করে সেখানকার ছবি প্রিন্ট আউট নিতে হলো, যেটা অবিকল সেই রকম দেখতে হবে। সেই ক্ষেত্রে এই ধরনের প্রিন্টারের দরকার পড়ে। হাউ 3D প্রিন্টার ওয়ার্কস? জেনারেলি দ্য ডিজাইন অফ অ্যান অবজেক্ট স্টার্টস ইন এ কম্পিউটার এডেড ডিজাইন। ক্যাড থেকে এটা করা হয়। কম্পিউটার এডেড ডিজাইনের সংক্ষেপে ক্যাড বলে। এই ক্যাড সফটওয়্যারে ডিজাইনটা করা হয় যেটা আমরা প্রিন্ট নেব, ওয়ার ইটস প্রোটোটাইপ ইজ ক্রিয়েটেড। যেটা একদম অবিকল যে কোনো কিছুর, শুধু মাটির নিচের জিনিস বলে নয়, যে কোনো কিছুর ডিজাইনিংটা করা হয় ক্যাডে। তারপরে কি হয় না, দ্য কম্পিউটার এডেড ডিজাইন সিস্টেম সেন্ডস দ্য প্রোটোটাইপ টু দ্য প্রিন্টার ইন STL ফাইল ফরম্যাট। তাহলে এখানে যে ফাইল ফরম্যাটটা সেভ করা হয় সেটা STL ফরম্যাটে সেভ করা হয়, সেইটা এখানে প্রিন্টারে পাঠানো হয় প্রিন্ট করার জন্য। দ্য প্রিন্টার দেন স্টার্ট দ্য প্রসেস অফ রিক্রিয়েটিং দ্য অবজেক্ট লেয়ার বাই লেয়ার আফটার রিডিং দ্য প্রোটোটাইপ ইন ক্রস সেকশন। ধরো একটা বক্স আমি ডিজাইন করলাম ক্যাডে। তাহলে বক্স মানে তার উচ্চতা আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, গভীরতা আছে, সব রকম আছে। তো এইটা আমরা ক্যাডে ডিজাইন করে STL ফাইল ফরম্যাটে সেভ করলাম, সেইটা দিয়ে প্রিন্টারে প্রিন্ট কমান্ড পাঠালাম। ওই 3D প্রিন্টার তখন লেয়ার বাই লেয়ার, মানে এই উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা সব কিছু একদম মেপে প্রতিটা লেয়ারে এই যখন প্রিন্টার থেকে আউটপুট বেরোয়, সেই প্রতিটা লেয়ার বাই লেয়ার ধরে সেই প্রিন্টার থেকে আউটপুটটা বেরোয়। দ্য বিলো ইমেজেস ইজ এ ব্লু প্রিন্ট অফ 3D প্রিন্টার দ্যাট ইজ নোন অ্যাজ ফ্ল্যাশ ফোর্জ। এই বিলো ইমেজটা আমি একটু পরে দেখাচ্ছি কীরকমভাবে এটা প্রিন্ট হয়। আচ্ছা, 3D প্রিন্টারের সংক্ষেপে একটু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা বলে নিই। দ্য মেন অ্যাডভান্টেজ অফ এ 3D প্রিন্টার ইজ দ্যাট ইট অ্যালাউস ইউজার টু প্রিন্ট অবজেক্টস ইন 3D-তে প্রিন্ট করা যায়। এটা মেন অ্যাডভান্টেজ। ইট হ্যাজ দ্য এবিলিটি অফ ফুল কাস্টমাইজেশন মানে আমরা যেরকমভাবে এটা অবজেক্টটাকে বানিয়ে তৈরি করে প্রিন্ট নিতে চাই সেরকমভাবেই করা যায়। ইট ইজ ইজি টু অ্যাক্সেস অ্যান্ড কস্ট এফেক্টিভ। এটা খুব ইজিলি অ্যাক্সেস করা যায় এবং কস্টও কম পড়ে 3D প্রিন্টিংয়ের পার্সপেক্টিভে। ইট প্রিন্টস দ্য ডকুমেন্টস উইথ বেটার কোয়ালিটিও খুব ভালো হয়। ইট প্রোভাইডস ইউজার আনলিমিটেড শেপস অ্যান্ড জিওমেট্রি। মানে শেপটা যে বললাম, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা সব কিছু যেরকম শেপ আনা এই 3D প্রিন্টারে প্রিন্ট করা যায় এবং তার জিওমেট্রি সেটাও প্রিন্ট করা যায়। ডিসঅ্যাডভান্টেজ তাহলে কী হবে? ইটস ইনিশিয়াল অ্যান্ড রেজিন কস্ট আর হাই। ওই যে এখানে যে মেটেরিয়ালগুলো এখানে ইউজ হয় সেই মেটেরিয়ালগুলোর কস্ট হাই। 3D প্রিন্টিং ইজ
স্টিল ডেভেলপিং টেকনোলজি। এটা যে এখন যে প্রিন্টারগুলো 3D প্রিন্টার মার্কেটে পাওয়া যায়, সেই যে টেকনোলজি ইউজ হয় এরকম নয় যে সেই টেকনোলজিটাই ফাইনাল। এর টেকনোলজিটা এখনও ডেভেলপ করে চলেছে সময়ের সঙ্গে সঙ্গে। ইট কনজিউম হাই এনার্জি অ্যারাউন্ড 50 to 100 মোর দ্যান ইনজেক্টিং মোল্ডিং। ইট ইনক্লুডস লিমিটেড মেটেরিয়ালগুলো খুব কম ইউজ করা হয়, মানে মেটেরিয়ালের ক্যাটেগরিটা খুব কম হয়, কম এখানে 3D প্রিন্টারে ইউজ হয়। The 3D printers are slow as they are limitless for mass customization. ন্যাচারালি এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা সব কিছু মেপে টেপে লেয়ার বাই লেয়ার প্রিন্ট করতে করতে এর টাইমটা অনেক বেশি লাগে, সেই জন্য এই প্রিন্টিংয়ের প্রসেসটা খুব স্লো হয়। তো এই হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। এইবার আমরা দেখে নেব এই যে ইমেজটা দেখতেই পাচ্ছ, এখানে এর উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ সব নিয়ে এইখান থেকে এই প্রিন্টার থেকে প্রিন্টটা বেরোচ্ছে, আউটপুটটা হচ্ছে। তার মানে এই পুরোটা যখন প্রিন্ট হয়ে আউটপুট বেরোবে প্রিন্টার থেকে, তার সময় বেশি লাগবে, তার খরচা বেশি হবে, সব কিছু এখানে যেগুলো ডিসঅ্যাডভান্টেজ দেখলাম বা অ্যাডভান্টেজও, ঠিক আছে, সেইটা এখানে 3D প্রিন্টারে পাওয়া যায়। এরকম এটা আমি এক ধরনের প্রিন্টারের ছবি দেখিয়েছি, এটা বিভিন্ন ধরনের আরও অনেক রকম ধরনের পাওয়া যায়। খুব বেশি এটা ইউজ আমরা দেখতে পাই না, সাধারণত খুব হাইফাই যেখানে প্রিন্টার দরকার পড়ে, 3D প্রিন্টিংয়ের দরকার পড়ে, সেইখানে থাকে খুব কম জায়গায়, এগুলো সাধারণ লেভেলে দেখা যায় না। এরপরে যেটা করাবো সেটা হচ্ছে এলইডি প্রিন্টার্স। এলইডি প্রিন্টার্স কি? এলইডি প্রিন্টার ইজ মোস্টলি লাইক এ লেজার প্রিন্টার। লেজার প্রিন্টারের মতোই লাইট এমিটিং ডায়োড, সংক্ষেপে এলইডি প্রিন্টার, এলইডি ফুল ফর্ম। ইট ইউজেস দ্য ড্রাম, ইঙ্ক অ্যান্ড ফিউজার সিস্টেম টু প্রিন্ট দ্য ব্ল্যাক অ্যান্ড কালার ডকুমেন্ট। যেরকম নর্মাল লেজার প্রিন্টারের ক্ষেত্রে থাকে ড্রাম থাকে, ইঙ্ক থাকে, ফিউজার সিস্টেম থাকে। ফিউজার সিস্টেমটাকে কী করে? ওই চার্জ যেটা ড্রামে যেটা চার্জ হয় সেটাকে ডিসচার্জ করে। Initially, Casio and function developed in the LED printers by focusing light throughout the whole length of the drum. LED লাইটটা যেটা পড়ে পুরো ড্রামটার, থ্রুআউট দ্য ড্রাম, পুরো ড্রামটার ওপর সমানভাবে পড়ে এবং সেইভাবে এটা প্রিন্ট হয়। দিস টাইপ অফ প্রিন্টার্স আর নন ইম্প্যাক্ট, যেরকম লেজার প্রিন্টারের ক্ষেত্রে ছিল। But instead of using a laser in the printed, they use a light emitting diode. যেটা বললাম লেজার প্রিন্টারের ক্ষেত্রে যেমন নন ইম্প্যাক্ট টেকনোলজি ইউজ হয়, এখানেও ঠিক তেমনি, শুধু ওখানে লেজারের জায়গায় এখানে এলইডি ইউজ হয়, লাইট এমিটিং ডায়োড ইউজ হয়। দিস প্রিন্টার্স ওয়ার ইনভেন্টেড বাই দ্য ম্যানুফ্যাকচারার OKI in 1989 এই কোম্পানিটা এটা ডেভেলপ করেছে। There is a difference between laser printers and LED printers. Kiki? Na LED printers use a strip of LEDs to create an attracting static charge on the printing drum, while laser printers use a laser and mirror. LED ক্ষেত্রে এখানে যেটা করা হয়, ইঙ্ক অ্যাট্রাক্টিং, ইঙ্কটা তো অ্যাট্রাক্ট করে আনতে হবে। ইঙ্কটা এক জায়গায় ড্রামের মধ্যে এক জায়গায় স্টোর থাকে, সেটাকে অ্যাট্রাক্ট করে ইমেজটা ক্রিয়েট করে সেই অনুযায়ী পেপারে ফেলতে হবে। সেক্ষেত্রে এখানে যেটা হয়, স্ট্যাটিক চার্জ, প্রিন্টিং ড্রামের ওপর স্ট্যাটিক চার্জ তৈরি করা হয়। কিন্তু লেজার প্রিন্টারের ক্ষেত্রে লেজার তো থাকেই, এলইডির জায়গায় লেজার হবে, কিন্তু তার সঙ্গে একটা মিরর থাকে। সেই মিররটায় ওই উল্টো ইমেজটা তৈরি হয়। উল্টো ইমেজটা যখন পেপারে ওটাকে প্রিন্ট হয়, সেটা আবার সোজা হয়ে যায়। Although LED printers are not more popular as compared to inkjet and laser printers, they are gently gaining popularity as they provide user the unique benefits. LED প্রিন্টার যদিও এখনও পর্যন্ত সেরকম জনপ্রিয় হয়নি, তবুও দিনে দিনে এর জনপ্রিয়তা বাড়ছে। লেজার প্রিন্টারের তুলনায় এর জনপ্রিয়তা এখনও খুব কম লেভেলে আছে। LED printers have a photoreceptive drum like laser printer, which contain surface that is extremely charged with the static electricity with the help of হাই ভোল্টেজ ওয়্যার। এলইডি প্রিন্টার্সে কী থাকে না, ফটো রিসেপটিভ ড্রাম থাকে। লেজার প্রিন্টারে যেরকম থাকে সেরকম
যেটা কি করে আলটিমেটলি না, হুইচ কন্টেন্ট সারফেস দ্যাট ইজ এক্সট্রিমলি চার্জ, ড্রামের ওপর ওই চার্জ করে ইঙ্কটাকে অ্যাট্রাক্ট করে। সেই ইঙ্কটাকে অ্যাট্রাক্ট করে কার সাহায্যে করে? উইথ স্ট্যাটিক ইলেকট্রিসিটি উইথ দ্য হেল্প অফ হাই ভোল্টেজ ওয়্যার। এখানে হাই ভোল্টেজ ওয়্যার দিয়ে এটাকে চার্জটাকে ড্রামের ওপর ক্রিয়েট করা হয়। ইন এ লেজার প্রিন্টার টু ড্র অ্যান ইমেজ অর টেক্সট ফ্রম এ সার্কিট বোর্ড, লেজার প্রিন্টারের ক্ষেত্রে কি হয়, একটা ইমেজ তৈরি করতে গেলে অথবা টেক্সটের ইমেজ তৈরি করতে গেলে, আরও যদি ভালোভাবে বলা যায়, সার্কিট বোর্ড থেকে, সার্কিট বোর্ড মানে প্রিন্টারের সার্কিট বোর্ড, লেজার ইউজেস দ্য ডাটা, লেজার ডাটাটাকে ইউজ করে, হুইচ ইজ সেন্ট টু ইট অ্যান্ড নিডস টু বি প্রিন্টেড ইনটু এ মিরর, যেটাকে পাঠানো হয় প্রিন্টিংয়ের জন্য কিন্তু একটা মিররে, মানে আয়নায়। আয়নাটা কি করবে? সেই আয়নায় ছবিটা উল্টো করে ফুটে উঠবে, যেটা কোনো যদি আয়নার সামনে ধরি লেখা সেটা উল্টো দেখায়, সেইটা অ্যান্ড মুভস ইটস অ্যাক্সিস ফর ট্রান্সফারিং দ্য বিম অন টু দ্য ড্রাম। তখন সে কী করবে? মুভস অন ইটস অ্যাক্সিস ফর ট্রান্সফারিং দ্য বিম অন টু দ্য ড্রাম, এর অ্যাক্সিসটাকে ট্রান্সফার করে দেবে, মানে অ্যাজ এ বিমের অ্যাক্সিসটাকে ড্রামে। তখন ড্রামের ওপর সেটা ওই কালিটা অ্যাট্রাক্ট হয়ে সেই ইমেজ অনুযায়ী বা সেই টেক্সট অনুযায়ী সেই ড্রামের ওপর ফুটে উঠবে। হোয়ারাস ইন দ্য এলইডি প্রিন্টার দ্য নেগেটিভ স্ট্যাটিক চার্জ ইজ প্রডিউসড বাই এলইডিস দ্যাট মে বি লোকেটেড অ্যাবোভ অর বিলো দ্য ড্রাম। এলইডি প্রিন্টারের ক্ষেত্রে কী হয়? নেগেটিভ স্ট্যাটিক চার্জ তৈরি করা হয়। কার সাহায্যে তৈরি করা হয়? এই এলইডির সাহায্যে তৈরি করা হয়। দ্যাট মে বি লোকেটেড অ্যাবোভ অর বিলো দ্য ড্রাম, যেগুলো ড্রামের ওপরে অথবা নিচে থাকে। The light that comes from the LED strikes the positively charged drum that erases the charge from the drum and produces a negative electric charge. যেটা এলইডি থেকে লাইটটা এলো সেইটা কি করে? স্ট্রাইকস দ্য পজিটিভলি চার্জ ড্রাম। চার্জটা তো ড্রামটা তো এতক্ষণ পজিটিভলি চার্জ হয়েছিল, সেটাকে স্ট্রাইক করে। স্ট্রাইক করলে কি হবে? ইরেস হয়ে যায়, ওখান থেকে ড্রাম থেকে চার্জটা ইরেস হয়ে যায় ফ্রম দ্য ড্রাম, অ্যান্ড তার ফলে কী তৈরি হয়? প্রডিউস এ নেগেটিভ ইলেকট্রোস্ট্যাটিক চার্জ, একটা নেগেটিভ ইলেকট্রোস্ট্যাটিক চার্জ তৈরি হয়। দিস চার্জ অ্যাট্রাক্ট দ্য পজিটিভলি চার্জ টোনার পার্টিকলস হুইচ স্টিক টু দ্য নেগেটিভলি চার্জ সারফেস ক্রিয়েটেড বাই দ্য এলইডিস। এই চার্জটা তখন অ্যাট্রাক্ট করে টোনার পার্টিকেল মানে ওই কালি মানে ব্ল্যাক কালারের হোক বা যে কালারের হোক, সেই কালিটাকে অ্যাট্রাক্ট করে, হুইচ স্টিক টু দ্য নেগেটিভলি চার্জ সারফেস। এখন ড্রামটা যেহেতু এখন নেগেটিভলি চার্জ সারফেস হয়ে গেছে, সেই নেগেটিভ চার্জ সারফেসে অ্যাট্রাক্ট হয়, যেটা কিনা ওই একটু আগে বললাম কে তৈরি করে? এলইডি থেকে নেগেটিভলি চার্জ সারফেস তৈরি হয়। হোয়েনেভার দ্য পেপার এন্টার্স দ্য প্রিন্টার মেকানিজম, যখনই পেপারটা প্রিন্টারের মেকানিজমে এন্টার করলো, ইট গেটস পজিটিভলি চার্জ উইথ দ্য হেল্প অফ হাই ভোল্টেজ ওয়্যার, এটাকে সঙ্গে সঙ্গে এটা পজিটিভলি চার্জ এ পরিণত হয় হাই ভোল্টেজের ওয়্যারের সাহায্যে, মানে ওয়্যার দিয়ে যে হাই ভোল্টেজ আসছে, অ্যান্ড ড্র দ্য টোনার ফ্রম দ্য নেগেটিভলি চার্জ পার্টস ওয়্যার ইট হ্যাজ স্টাক। তার মানে ওটা যদি পজিটিভলি চার্জ হয়ে যায়, এবার লেখাগুলো বা টেক্সটগুলো বা ইমেজটা নেগেটিভলি চার্জ হয়ে গেছে, তাহলে অটোমেটিক্যালি দুজনকে আকর্ষণ করবে, তাহলে ওই ইমেজটা পেপারে এসে পড়বে, মানে পেপারের দিকে আকৃষ্ট হবে। Then the paper moves between two heated rollers and before it comes out from the printer it carries the toner on the page. তখন পেপারটা কার মাঝখান দিয়ে মুভ করবে? টু হিটেড রোলার্স, যে রোলারটা দুটো হিট হয়ে আছে, সেই রোলারের মধ্যে দিয়ে যখন যাবে পেপারটা, তখন ওটা প্রিন্ট হতে যাবে, এবং বিফোর ইট কামস আউট, এবং পেপারটা ফাইনালি বেরিয়ে আসার আগে প্রিন্টার থেকে, ইট ক্যারিজ দ্য টোনার অন দ্য পেজ। ইট ক্যারিজ টোনার অন দ্য পেজ মানে ওই যে ইঙ্ক, যেটা ব্ল্যাক ইঙ্ক, সেইটা ওই পেজে ক্যারি করতে আসবে, মানে পেজের ইমেজ বলো, টেক্সট বলো, ডকুমেন্ট যেটা বলো, সেইটা প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। তো এইভাবে একটা এলইডি বা লেজার প্রিন্টার কাজ করে। যে পয়েন্টগুলো এখানে ছোট্ট করে তোমাদের লিখে পয়েন্ট বাই পয়েন্ট বোঝালাম, এইভাবে লেজার পয়েন্ট কাজ হয়, বা এলইডি প্রিন্টার থেকে এইভাবে প্রিন্ট আউট হয়। এই মেকানিজমটা
হচ্ছে এইটা। বেশিরভাগটাই সেম লেজার প্রিন্টারের সঙ্গে এলইডি প্রিন্টারের, শুধু চার্জ ডিসচার্জ ওই পদ্ধতিটা আলাদা এলইডি প্রিন্টারের ক্ষেত্রে। আর পজিশনটা আলাদা, যেটা ড্রামের ওপরে নিচে দুটো এলইডিগুলো থাকে সারিবদ্ধভাবে, সেই পজিশনটা আলাদা। লেজারের ক্ষেত্রে ওটা হয় না। আর এখানে একটা মিরর থাকে লেজারে, যেটা এখানে থাকে না। এই রকম ছোট ছোট কয়েকটা পার্থক্য আছে। এরপরে দেখব অ্যাডভান্টেজ অফ দ্য এলইডি প্রিন্টার। অ্যাডভান্টেজ অফ দ্য এলইডি প্রিন্টার কি? ম্যানুফ্যাকচারিং অফ এলইডি প্রিন্টার ইজ চিপার দ্যান লেজার প্রিন্টার। লেজার প্রিন্টারের চেয়ে ম্যানুফ্যাকচারিং কস্ট কম হয়। দিস টাইপ অফ প্রিন্টার্স মোস্টলি কন্টেন্ট ফ্রি ওয়ারেন্টি এক্সটেনশন। সাধারণত ফ্রি ওয়ারেন্টি এক্সটেনশন দেওয়া হয় এইসব প্রিন্টারের ক্ষেত্রে। দিস প্রিন্টার্স আর কেপেবল অফ প্রিন্টিং অন থিক 3D আইটেমস। থিক 3D আইটেম মানে 3D প্রিন্টারের মতো যে প্রিন্ট হবে সেরকম নয়। এই যে লেখাগুলো দেখছো, এই লেখাগুলো একটু উঁচু উঁচু থাকবে, সেটা কি বলছে? থিক 3D আইটেমস। এই দেখো একটা ইমেজ তৈরি হয় উল্টো করে, ঠিক আছে? এলইডি এখানে দেখতে পাচ্ছ, এখানে উল্টো করে ইমেজ তৈরি হয়। সেটা কার সাহায্যে হয়? এই যে এখান থেকে রশ্মি এসে এই আয়নায় পড়ে এখানে তৈরি হয়। কিন্তু এলইডির ক্ষেত্রে এটা একটু বড় করে দেখাই, এটা হচ্ছে লেজার, আর এটা হচ্ছে এলইডি। এখানে আয়নায় পড়ে ইমেজটা উল্টো করে এখানে তৈরি হয়। এবার পেপারটা যখন এর ওপর দিয়ে যায়, নিচ দিয়ে যায়, এই ইমেজটা এইটা এখানে পড়লো, এটা এখানে পড়লো, এটা এখানে পড়লো, এটা এখানে পড়লো, এটা এখানে পড়লো, পড়ে সোজা হয়ে প্রিন্ট হয়ে গেল। কিন্তু এলইডির ক্ষেত্রে ডাইরেক্টলি এখান থেকে দেখতে পাচ্ছ ইমেজটা একই পদ্ধতি উল্টো করেই পড়বে ড্রামে, তার উপর দিয়ে যখন পেপারটা যাবে সেখানে সেটা সোজা করে প্রিন্ট হয়ে যাবে। দুটোর পদ্ধতি এক, কিন্তু একটু মেকানিজমটা আলাদা। এটা আয়নার সাহায্যে, মিররের সাহায্যে হয়, আর ওটা ডাইরেক্টলি হয়। সাধারণত এই রকমের দেখতে হয়। এটা একটা কোম্পানি দেখিয়েছি, এটা এরকম অনেক ধরনের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের পাওয়া যায়। এটা জাস্ট একটা আমি এখানে দেখালাম। তো ঠিক আছে, এই আজকে তাহলে দুটো প্রিন্টার করালাম, আর বেশি করালাম না, কারণ সময় অনেক বেশি লেগে যাবে। এলইডি প্রিন্টার আর এখানে 3D প্রিন্টার্স, এই দুটো করালাম। 3D প্রিন্টার্সটা যদিও এখনও খুব সব জায়গায় দেখা যায় না বা খুব জনপ্রিয় নয়, কিন্তু এলইডি প্রিন্টারটা ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। তার কিভাবে কার্যপদ্ধতি, এগুলো একটু আরেকবার, যদি একবারে না বুঝতে পারো আরেকবার ভিডিওটা দেখে নেবে, একবার দুবার তিনবার করে ভিডিওটা দেখে নেবে। স্টেপ বাই স্টেপ এখানে কিভাবে ফাংশন হয় তোমাদের এখানে পয়েন্ট বাই পয়েন্ট, এরকমভাবে প্রত্যেকটা পয়েন্ট এখানে পয়েন্ট বাই পয়েন্ট এখানে ভেঙে ভেঙে তোমরা পড়বে, দেখবে। তার ফলে কি হবে, এর কার্যপদ্ধতিটা কীভাবে এলইডি প্রিন্টারের সঙ্গে পার্থক্য, এবং স্টেপ বাই স্টেপ কীভাবে প্রিন্টিংটা হয় সেইটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? তো আজকেও এটা এলইডি প্রিন্টার চ্যাপ্টারটা আজকেও শেষ হবে না, করলাম না, কারণ আরও অনেক কটা প্রিন্টার এখনও পড়ে রইল তোমাদের বলার জন্য, যেটা আমরা পরবর্তী এপিসোডে নিয়ে ফিরে আসবো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।